বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে একটি দল আল্লাহর নামে বেহেশত ও দোজখের টিকিট বিক্রি শুরু করেছে। তারা ক্ষমতায় আসার আগেই মানুষকে ঠকানো শুরু করেছে। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দর্শক, শাহরিয়া জামান দ্বীপের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করে নেতাকর্মীরা। হাজারো মানুষের সমাগমে ভরে যায় পুরো মাঠ। এই সময় নেতাকর্মীরা আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল থেকে সিলেটবাসীর মধ্যে একটা অন্যরকম আনন্দ, একটা উচ্ছ্বাস কাজ করছে এবং আগামীতে প্রায় 20 বছর পর বিএনপি ক্ষমতায় যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে উনি প্ল্যান নিয়ে এগোচ্ছেন। আশা করি ভবিষ্যতে উনি এই প্ল্যানকে বাস্তবায়ন করবেন। যেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে, এটা সাধারণ মানুষের প্রত্যাশা। দুপুর 12টার পর সমাবেশস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে সম্বোধন জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে এগিয়ে নিতে হলে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এরপর মঞ্চে ওঠেন তারেক রহমান। বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা সেটার মালিক না, সেটার কথা বলে মানুষকে ঠকাচ্ছে। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। তারেক রহমান আরও বলেন, ইতিপূর্বে একের পর এক দামি ও নিশিরাত নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার হরণ করা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা 71-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ। কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে, ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। দেশের মধ্যে কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কিভাবে পোস্টাল ব্যালটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখছে বলেও জানান বিএনপির চেয়ারম্যান। আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশ থেকে নির্বাচনী পথ চলা শুরু করলেন তারেক রহমান। সামনের দিনগুলোতে বিএনপির ভূমিকা কিরকম হবে এবং নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তাদের কর্মকাণ্ড কিরকম হবে, সেই বিশ্লেষণ করলেন এই সমাবেশে। শাহরিয়া জামান দ্বীপ, এসএটিভি, সিলেট।